আর 2-3 দিন মাত্র বাকি আছে কোরবানির, ঈদুল আজহার। সেজন্য আমাদের এই মাসালাগুলো জানা অতীব জরুরি। এই মাসালাগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কোরবানির বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে এবং কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু এই মাসালা না জানার কারণে আমাদের শরিকদার নির্বাচন করার ক্ষেত্রে ভুল হওয়ার কারণে আমাদের প্রত্যেকের শরিকদারের কোরবানিগুলো বাতিল হয়ে যায়। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত অবশ্যই কোরবানির মাসালাগুলো ভালো করে জানা। একজন ব্যক্তি এক নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত বা এক থেকে 7 নাম্বারের যে কোনো সংখ্যায় সে কোরবানি দিতে পারবে যদি গরু এবং মহিষ আর উট দিয়ে কোরবানি দেয়। আর যদি ছাগল বা ভেড়া দিয়ে দেয় তাহলে একটি ছাগল বা ভেড়ায় একজন ব্যক্তি কোরবানি দিতে পারবে। আর গরু মহিষের ভিতরে 7টি ভাগ থাকবে, 1 থেকে 7 যে কোনো সংখ্যায় সে দিতে পারবে। তবে যারা কোরবানি দিবে তাদের কোরবানির টাকার পরিমাণ অবশ্যই সমান হতে হবে, এটা খুবই জরুরি। এবং কোরবানি করার ক্ষেত্রে আমাদের 7 ভাগ বা যে কয় ভাগে আমরা কোরবানি দিব প্রত্যেকের কোরবানির গোশতের পরিমাণ একেবারে সমান থাকতে হবে, কোনো কম বেশি করা যাবে না। আমরা অনেক সময় দেখেছি তারা যে কয়জনে কোরবানি দেয় ওই কোরবানির ভাগ একটা অনুমান করে তারপরে গোশত দেওয়া হয়, গোশতকে বন্টন করা হয়। এটা কোনোভাবেই ঠিক না। পরিমাপ করে তারপরে সমান ভাগে ভাগ করে প্রত্যেকের কোরবানি গোশত বন্টন করতে হবে। এরপরে যেখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করি সেটা হলো আমরা আমাদের শরিকদার নির্বাচনের ক্ষেত্রে ভুল করি। অর্থাৎ যে কোনো শরিকদারের সঙ্গেই আমরা কোরবানি দিই। আসলে যে কোনো শরিকদারকে নিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি হবে কি না এই বিষয়গুলো আমাদের জানা দরকার। বিশেষ করে আপনি যেই শরিকদারকে নিয়ে কোরবানি দিচ্ছেন আপনি নিজে ভালো বা আপনার হালাল টাকা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনার শরিকদারের টাকা হারাম হওয়ার কারণে আপনি একজন সুদখোরের সাথে কোরবানি দেওয়ার কারণে আপনার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। 7 জন আর বা 5 জন যে কয়জনে কোরবানি দিবেন প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি একজন শরিকদার নির্বাচন করবেন যে সৎভাবে অর্থ উপার্জন করে, হালাল টাকা দিয়ে যে কোরবানি দেয় এমন ব্যক্তিদেরকে নিয়ে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কারণ হলো কোরবানি এমন একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাকওয়ার সাথে সম্পৃক্ত। এটা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন আমি বান্দার থেকে গোশত চাই না, রক্ত চাই না, মাংস চাই না, কিচ্ছু চাই না। আমি চাই বান্দার তাকওয়া, আমি চাই বান্দার অন্তর, আমি চাই বান্দার খোদাবিতি, পরহেজগারিতা চাই। সেজন্যে আপনার তাকওয়া, আপনার পরহেজগারিতা আল্লাহ দেখবেন। সেজন্যে আপনি যে শরিকদার নির্বাচন করবেন সেই শরিকদার অবশ্যই যেন হালাল পন্থায় সম্পদ উপার্জন করে হালাল টাকা দিয়ে যেন কোরবানি দেয়, এমন শরিকদার নির্বাচন করতে আপনারা কোনোভাবেই ভুল করবেন না। খবরদার, বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের শরিকদারকে হালাল পন্থায় উপার্জনকারী শরিকদার হতে হবে। কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর কিংবা আপনার মাদকের অর্থ দিয়ে কোরবানি দিবে এই রকম শরিকদারের সঙ্গে কোরবানি দেওয়া থেকে আপনারা সবাই বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এই আশা নিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে কোরবানির অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।